হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমি ভুলভুলাইয়া 3 এর টিজার দেখলাম। তো ভুলভুলাইয়া 3 এর টিজারের মধ্যে নতুনত্ব কিছুই পেলাম না। অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে টিজারটা দেখে। কারণ টিজারের মধ্যে সেই একই সং, আমি যে তোমার, আর হরে কৃষ্ণ হরে রাম, এই সংটাকে আবার ইউজ করেছে ভুলভুলাইয়া 3 এর টিজারের মধ্যে। তো ভুলভুলাইয়া 2 তো এই দুটো সং আমরা শুনে এসেছি। এমনকি ভুলভুলাইয়া 1-এও এই দুটো সং আমরা শুনে এসেছি। তো তারপর ভুলভুলাইয়া 3-তে সেই একই সং ইউজ করা, ইটস এ ব্লান্ডার যাকে বলে। তো তারপর টিজারের মধ্যে হরর কমেডি প্রেজেন্টেশনগুলো ঠিকঠাক গ্রহণযোগ্য মনে হচ্ছে না। মানে ডায়লগগুলো এমন মনে হচ্ছে না কোনো কমেডি বা হরর কোনো কোনো কিছু অনুভব হচ্ছে। ডায়লগগুলো এমন, ঠিক আছে? তারপর কার্তিক আরিয়ানের এন্ট্রেন্স থেকে শুরু করে কার্তিক আরিয়ানের ডায়লগ ডেলিভারি, কার্তিক আরিয়ানের অ্যাক্টিং, সব কিছু মনে হচ্ছে ক্যাজুয়াল অত্যন্ত। 50 মিনিটের খুব কম স্পেস দেওয়া হচ্ছে টিজারটার মধ্যে, কিন্তু বৃদ্ধা বালানের কামব্যাক আবার আশা করি এই ফিল্ম দিয়ে হবে না। কারণ বৃদ্ধা বালান অত্যন্ত ভালো একজন অভিনেত্রী, তার স্ক্রিপ্ট চয়েসও দুর্দান্ত। ভুলভুলাইয়া 1-এ তার পারফরমেন্স ওয়াজ এ মাস্টারপিস। বাট ভুলভুলাইয়া 3-তে তার যে লাফিং মুভমেন্ট উইথ বিট ইজ নট অ্যাকসেপ্টেবল ইয়ার। সো দেখা যাক ভুলভুলাইয়া 3 কটা লোকের কাছে অ্যাকসেপ্টেবল হয়। সিনেমাটা রিলিজ করলে বোঝা যাবে, দিওয়ালিতে রিলিজ করবে সিনেমাটা। তো দেখা যাক কটা সাফল্যিত হয়। থ্যাংক ইউ।